এই ঘুম থেকে উঠে আমি এখন শীতকালটা পুরো শীতকালে লেবু মধু জল খাই। গুড মর্নিং। এই যে চা নিয়ে বসে পড়েছি, লেবু জল খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপরে লেবু মধু জল খেলাম, ওই ঠান্ডা লাগার জন্য, যাতে ঠান্ডাটা না লাগে, তো সেই কারণেই খাওয়া। এই চা বিস্কুট নিয়ে বসেছি। আর ওইদিকে মেয়ের টিফিনের প্রিপারেশান চলছে। আজকে ধোসা দেব, ধোসা বানাবো। কালকে আগের থেকেই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে আজকে একটু ভাবছি আলুর পুর দিয়ে ধোসা বানাবো। আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে, ওকেও ব্রেকফাস্ট দিয়ে দেবো। চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করা যাক। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। এই রাত্রেবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম, কি বলে গোবিন্দভোগ চাল, তো সেটাকেই এবারে পেস্ট করব। আর এইদিকে তো বিউলির ডাল আছে, এই যে এটাও ভিজিয়ে রেখেছিলাম, এটাও পেস্ট করব। চলো এগুলো পেস্ট করে নিয়ে একবারে আসছি। এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর মধ্যে ওই ডাল বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে এবারে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। পাতলা পাতলা একটু ব্যাটারটা হবে। চলো মিক্স করে নিই। এই ধোসার ফার্স্ট টাইম পুর বানাচ্ছি, আমার নিজের মতনই বানাচ্ছি, সম্বর মশলা ফসলা কিছুই নেই। যাক, তো পেঁয়াজটাকে ভাজছি তেলের মধ্যে, সাদা তেল দিয়েছি। আর এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা ভাজা হোক, সর্ষে ফোড়নটা দেবো, তাহলে টেস্টটা আসবে। আলুটা দিয়ে দিই। স্ম্যাশ স্ম্যাশ করে দেবো। একটু নুন, একটু হলুদ, ব্যাস। চলো মিক্স করে নিই ভালো করে। তো এই যে তেল একটু গ্রিস করে নিলাম বেগুনের বোটা দিয়ে, দিয়ে এবারে এই হাতার সাহায্যে নিলাম, দিয়ে এবারে ছড়িয়ে দিয়ে, যে যত বড় সাইজের করতে পারবে তাই ভালো। এটা আমার মেয়ের জন্য করছি বলে একটু ছোট সাইজ, তাহলে আমরা আর একটু বড় খাই। তেলটা দিয়ে দেওয়ার পরে একবারে তুলে দেব। এরকম ক্রিস্পি ক্রিস্পি ধোসা হবে। এরপরে এই পুরটা একবারে দিয়ে তারপরে ফোল্ড করে দেবো। মেয়ের এই ধোসা রেডি। এর মধ্যে একটু আলু পুর দিয়ে দেবো, স্ম্যাশ করে দেবো। এবার এটাকে ফোল্ড করে দেবো, ব্যাস ধোসা রেডি। আর এই যে সস দিয়ে দিয়েছি। চলো টিফিনটা প্যাক করে নিই। এদিকে তেল গরম করে দিয়েছি, একটু রান্নাটা এগিয়ে দিয়ে যাচ্ছি, যাতে এসে একটু করা যায় তাড়াতাড়ি। আর আমাদের ধোসাটা পরে করবো। এই যে মেটটা আগে করে দিচ্ছি। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল, আর এখানে এই ভেন্ডি ভাজা। তেল গরম করে এই যে ভেন্ডিগুলো ছেড়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভেন্ডিটা ভাজা হোক,
আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হলে ডালটাও বানিয়ে নেব। মামাম ঘুম থেকে উঠে কাপে করে দুধ খাচ্ছে। আজকে আবার বলেছে আমি কাপে দুধ খাবো, তাই তো? খাও, আজকে কেন? গুড মর্নিং বলে দাও। এই গপ হয়ে গেছে তো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলে সবার দিনটা আজকে ভালো কাটুক, বলে দাও। সবার দিনটা আজকে ভালো কাটুক। এই রে বাবালে, ছোট্ট মেয়ে। মাম রেডি হয়ে গেছে। স্কুল ব্যাগটা নাও, স্কুল ব্যাগটা নাও। উইন্টার ড্রেস একবারে রেডি। পেপারগুলো আছে তো? হ্যাঁ, সব আছে। পেপার তুমি তো বার করেছো কিনা আমি জানি না। এলো, চলো চলো চলো, বেরিয়ে পড়েছি। এই যে মা বেটি। আজকে আর ছেলে ঘুম থেকে উঠাইনি, ঘুমাচ্ছে। ওর বাবাও আছে, সেই জন্য চলে এলাম দুজনে মা বেটিতে। আবার হাওয়া দিচ্ছে, একটু জ্যাকেটটা করলাম। এই সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই তো মাম্মা? কি হলো? চলো গাড়িতে। ভরসাতে বাড়ি করি। কি বার করিস? ডায়েরি? ডায়েরি তো তোকে ওটা গিফট করেছে। ট্রেন নেই? ওই যে প্লেন যাচ্ছে তো, ওই যে প্লেন যাচ্ছে আকাশ। কি আছে কি আছে? কি কি কোলে উঠবে? কোলে? আচ্ছা। এই যে তোজো আর আমি ছাদে ঘুরছি। গুড়ি 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 গুড়ি। মজা লাগছে, মজা লাগছে। ঘরে এই যে ধোসা বানানো চলছে, তেলটা দিয়ে দিই। আলুর পুরটা একটু দিয়ে দিই, তারা করে আলুর পুর। আজকে আমি একটু অল্পই বানিয়ে ফেলেছি, আর একটু বানালে ভালো হতো। এবারে ফোল্ড করে দেবো। ফার্স্ট টাইম বানাচ্ছি তো, পরিমাণটা বুঝতে পারিনি এই মশলা ধোসা। চলুন বানিয়ে ফেলি। এই যে ধোসা নিয়ে বসে পড়েছি। আজকে ফার্স্ট টাইম মশলা ধোসা বানালাম। তা সম্বর ডাল বানানো হয়নি, সম্বর মশলা নেই তো, সেই জন্য সম্বর ডাল আর বানানো হয়নি। টমেটো সস দিয়ে খাচ্ছি। চলো ধোসাটা খেয়ে নিই, দেখি খেয়ে একটু তোমাদের জানাই কেমন হয়েছে। হেভি টেস্টি। আরও অনেক কিছু পড়লে ভালো হতো, কারি পাতা, সম্বর মশলা। তাই নর্মাল আলু পেঁয়াজ দিয়ে তরকারিটাও ভালোই লাগছে, নুন হলুদ দিয়ে, কোনো মশলা নেই, দারুণ লাগছে। চলো খেয়ে নিই। ব্রেকফাস্টে রান্নাঘরে চলে এসেছি। আজকে আবার রান্নাবান্না করতে হবে, তো চলো রান্না স্টার্ট করে দিয়েছি অলরেডি, তোমাদের দেখাই। কলমি শাক ভাজা চলছে, আর এইদিকে আলু ভাজা। লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি, তো স্বাস্থ্যের পক্ষে হেলদিও, ভেজে নিই। এখানে শাক ভাজা হতে থাকে। তো এইখানে আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে, গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি, দিয়ে ডিমের অমলেট কারি বানাবো বলে। এই যে এরপরে ডিমটাকে প্যানের এবারে ডিমটাকে এবারে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে এটা বাটিতে দিয়ে দেব। এরপরে আবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা তেল ইউজ করছি এখানে। জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচি দিলাম,
টমেটো বাটা দিলাম। এখানে তোমরা টমেটো বাটা দেখছো, কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্টের জন্য আবার আমাকে ফেরসে ঝোল বানাতে হয়েছিল। লাস্টে তোমরা দেখবে যে টমেটো কুচি দিয়েছি, তো আগেই বলে দিলাম। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেমন নর্মাল মশলা লাগে সেইগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এরপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। এরপরে একটু জল দিয়ে দেবো। দেখো ধোঁয়া উঠছে, গরম একবারে। ডিমের কারি মানে অমলেট কারি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট সেকশানে জানিও। আমার তো খুবই ভালো লাগে, ঝটাপট হয়েও যায়। এই যে এবারে মশলাটাকে কষানো চলছে, ভালো করে কষিয়ে নিই। একটু মশলাটা তেল ছেড়ে এলে এরপরে তেলে একটু জল অ্যাড করে তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, আর একটু নুন দিলাম পরিমাণ মতো, আর দেবো হচ্ছে এই যে গরম মশলা গুঁড়ো দেবো। এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব ঝোলটাকে। এই যে মিক্স করে নিয়েছি একবারে সুন্দর করে। এই যে ঝোলটা মিক্স হয়ে গেছে, ফুটে উঠছে আস্তে আস্তে। এরপরেই আসল কাণ্ডটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই ঝোলটায় দেখতে পাচ্ছ তো টমেটো কুচি দিয়েছি, কারণ হচ্ছে আমি সাঁড়াশি দিয়ে ঝোলটা ঢালতে গিয়ে পড়ে গেছে, তো আবার ওই জন্য ঝোলটা ঢালছি ডিমের ঝোলের ওপরে। এই যে সব কারি ঝোলটা ঢেলে নিলাম। আমার ডিমের অমলেট কারি একবারে ফুল রেডি। কেমন দেখতে হয়েছে বন্ধুরা একটু সবাই কমেন্টস করো। তো একটা রাতের তরকারি করে রাখছি, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে। আর এই যে পনিরগুলোকে আলাদা করে ভাবছি না, সাথে মিক্স করে দিচ্ছি। আর এই গাজর দিয়ে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এই যে পনিরগুলোকে আগের থেকে না ভেজে দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন, একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চিনি পারলে চিনিও দিতে পারে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। একটু ফুটে থাক, তারপরে নামিয়ে তো বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে, অনেক দেরি হয়ে গেল। চলো গাড়িতে উঠি। লিখতে পেরেছো সব? হ্যাঁ, সব লিখতে পেরে গেছি। হ্যাঁ, কি ওইটাতে হাতে মুখে কি ওটা? হ্যাঁ, ভাইয়ের জন্য নেওয়া হয়েছে ললিপপ। খাওয়াতে বসেছি শাক ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, আর আজকে ডিমের অমলেট কারি বানিয়েছি আর ভাত। এই যে ম্যাডাম স্নান টান করে চলে এসছে। আর নুন ডেলি খাবে না, নো। মেনু হচ্ছে ভাত, এইখানে হচ্ছে ডিমের অমলেট কারি, এখানে হচ্ছে মুসুর ডাল, মা পাঠিয়েছে কপি ডাঁটার চচ্চড়ি, আর এইটা আলু ভাজা, কলমি শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে স্যালাড। চলো এবারে লাঞ্চটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে। মেয়েকে খাইয়ে উঠলাম, ছেলে ঘুমিয়ে গেছে। চলো খেয়ে নিই, একবারে বিকেলে দেখা হচ্ছে। এটা কে? আজকে কাপ নুডলস বানিয়ে দিয়েছি, খাবার ইচ্ছা হয়েছে তার, দেখা যাক কেমন লাগে। আমি অল্প খাবো, পরে স্যান্ডউইচ বানাচ্ছি না। এখন কাপি নুডলস খাচ্ছে, কেমন খেতে মাম্মা? ভালো টেস্টি, খাও। এই মাম্মা গুড ইভিনিং বলে দাও একটু। গুড ইভিনিং। এই যে মাম্মা এখন বাংলায় শূন্যস্থান পূরণ দিয়েছি, ক থেকে চন্দ্রবিন্দু লিখছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লেখো। এটা কি হচ্ছে দুষ্টুমি? বিফোর আফটার নাম্বার, বিটুইন নাম্বার, অড আর ইভেন নাম্বার দেওয়া হয়েছে। সারাক্ষণ দুষ্টুমি তো, সারাক্ষণ। আজকে ডিনার মেনু হচ্ছে এই যে চিকেন, হাজবেন্ড বানিয়েছে, আর আমি এটা সকালেই বানিয়েছিলাম। ওই পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে এটা তরকারি।
কেমন দেখতে হয়েছে একটু অবশ্যই কমেন্ট করুন। মামুকে খাওয়াতে বসেছি, এই যে তোজোর খাওয়া হয়ে গেছে, এখানে মধু উল্টে দেখছে। মামামকে খাওয়াতে বসেছি চিকেন, মিক্স সবজি, ভাত, আর ওইদিকে ছেলে শুয়ে আছে আর ওইদিকে মেয়ে নাচ দেখছে। চলুন ওকে খাইয়ে দিই। এই তো চিকেন দিয়েছি, একটা পাপার রান্না একটা মাম্মামের রান্না। এই যে ডিনার করতে বসে পড়েছি, চিকেন আর পনির। চলো খেয়ে নি। আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।